প্রচন্ড সরু রাস্তা। রাস্তাগুলো দেখো, এত ডেঞ্জারাস রাস্তা, এত ডেঞ্জারাস। ওপরে দেখো দেখা যাচ্ছে কিন্নর কৈলাস পর্বত আর শিবলিঙ্গ। কিন্নর কৈলাস পর্বতের নিচ দিয়ে যাচ্ছে, একদম দূরে দেখা যাচ্ছে মহাদেব। ফাইনালি পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টে। আমি পুরো আপেলের মধ্যে দেখো দাঁড়িয়ে আছি, পিছনে এত আপেল, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে কখন একটা হাতে পাবো। এটা নারায়ণ নাগিন টেম্পল আর তার চারপাশের ভিউ। রাত্রিবেলা ট্র্যাক করে হেঁটে হেঁটে ওপরে হোটেলের দিকে যাচ্ছি। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, দেখাই খুলে। এখন রিভার সাইড ক্যাম্পের এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি। এই রাস্তাটা দিয়ে উপরে যাব। তো বাই বাই চিৎকুল। আমরা এখন কল্পায় যাব। কল্পা এখান থেকে তোমার 3 ঘন্টা মতো লাগবে। এই কমার্শিয়াল গাড়িগুলো সব উপরে দাঁড়িয়ে আছে, সব ট্র্যাক করে নিচে নেমে দেখতে আসছে। আর যে গাড়িগুলো মনে হয় নিচে রিভার সাইডে আছে লোক, তারা মনে হয় শুধু গাড়িগুলো নিচে নামাচ্ছে। প্রচন্ড সরু রাস্তা, দুটো গাড়ি ক্রস করা খুব মুশকিল এখান দিয়ে। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। সামনে ঝর্ণাটা দেখো, স্টেপ বাই স্টেপ পড়ছে, কি ভালো লাগছে। বরফে পাহাড়টা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। এই ডান দিকে যে সাদা এই হলুদ হোটেলটা, এটাই দেখলাম। আর এই যে পাশে সাদা হোটেলটা, সব বাঙালি আলু পোস্ত শুক্তো সবই পাওয়া যাচ্ছে। ওই ট্রাভেলারটা মনে সব রান্না বান্না করেছে এখানে এসে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, চিৎকুল থেকে আমরা বেরিয়ে পড়ছি কল্পার উদ্দেশ্যে। জিনিসটা পুরো আপেলের বাগান, সবুজ গাছগুলো দেখাই যাচ্ছে না, পুরো আপেলে ভর্তি। এই আপেলগুলো এখনো ছোট ছোট আছে, বড় হয়নি। সামনেই দেখো ইয়াক ঘুরে বেড়াচ্ছে, ইয়াক। কালকে আমরা এই রাস্তাটা দিয়েই এসেছিলাম। নিচটা কতটা ডিপ দেখো, ধুলো উঠছে প্রচুর, পুরো খাড়াই পাহাড় দেখো, দেখতে পাচ্ছ? রাস্তাটা দেখো, এই রাস্তাটা দিয়েই আমরা নিচে নামবো, আর এটা দিয়েই কালকে আমরা এসেছি। রাস্তাগুলো দেখো, এত ডেঞ্জারাস রাস্তা, এত ডেঞ্জারাস, ভয়ঙ্কর। বললাম না, ভয়ঙ্কর সুন্দর। সামনেই বাসপা ব্রিজ চলে এসেছি। জলের কালারটা দেখো, একদম সবুজ। সবুজ। এটাই হচ্ছে কারচেম ড্যাম। এই বাঁ দিক থেকে সতলুজ নদী আসছে, আর ডান দিক থেকে তোমার বাসপা নদী আসছে। এখানে এসে দুটো নদী মিলিত হচ্ছে। এটাই কারচেম ড্যাম। আমার ডান দিকে সতলুজ নদী বয়ে চলেছে,
আর আমরা এখন কলপার দিকে যাচ্ছি। অপূর্ব রাস্তা। বাঁ হাতে কিন্তু সতলুজ নদী বয়ে চলেছে আমার। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন কল্পা যাচ্ছি। অপূর্ব রাস্তা। দুপাশে বিশাল বিশাল পাহাড় আর মধ্যখানে রাস্তা। এখানে মনে হচ্ছে টানেল হবে, কাজ চলছে। ওয়াও, কি লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। চোখে না দেখলে বোঝা যাবে না। আমি তো ঘুরছি আর সাথে তোমাদের জন্য ভিডিও করে রাখছি, তোমরাও দেখতে পারো। পাহাড়ে বড় একটা পাথর, পাহাড় ওটা, পাথর বলা ভুল। উপরে দেখো, দেখা যাচ্ছে কিন্নর কৈলাস পর্বত আর শিবলিঙ্গ। জুম করে দেখো, দেখাচ্ছি, ওটা তো শিবলিঙ্গ। জয় বাবা কৈলাস। সামনেরটা শিবলিঙ্গ আর পিছনেরটা কিন্নর কৈলাস পর্বত। তো জয় বাবা মহাদেব, রক্ষা করো। কিন্নর কৈলাস পর্বতের নিচ দিয়ে যাচ্ছি, একদম দূরে দেখা যাচ্ছে মহাদেব, আর আমরা এখন নিচে যাচ্ছি একদম পাহাড়ের নিচ দিয়ে। জীবনটা সার্থক হয়ে গেল। কল্পা বাঁদিকে আর ডান দিকে চলে গেল নাকোটাবো। সামনে বিশাল বরফের পাহাড়, কিন্নর কৈলাস রেঞ্জ। পুরো রাস্তাটাই হেয়ারপিন ব্যান্ড। কল্পা এখান থেকে এখনো 12 কিলোমিটার, 30 মিনিট মতো লাগবে। আমরা রিকম্পিও হয়ে কল্পা যাব। সামনে বরফের পাহাড় আর আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। আমরা রিকম্পিও পৌঁছে গেছি। এই যে লেখা রয়েছে দেখো। ফাইনালি পৌঁছে গেছি এখন কল্পাতে। কল্পার দ্য হোটেল হোয়াইট নেস্টে। এটা আজকে আমাদের হোটেল। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন একটু বেরোবো সাইট সিনে। আপেল গাছে ভর্তি, আর আমাদের হোটেলটা আপেল গাছের মধ্যেই, যেন মনে হচ্ছে আপেলের বাগানে আমরা রয়েছি। আমরা এখন কিন্নর ডিস্ট্রিক্টের কল্পাতে পৌঁছে গেছি। তো হোটেল হোয়াইট নেস্টে আমরা উঠেছি, ওখানে চেকিং করে এখন আমরা বেরিয়ে পড়েছি সুইসাইড পয়েন্ট দেখার জন্য। এই সরু রাস্তা, তার মধ্যে জ্যাম লেগে গেছে, বাস ট্রাক সব চলছে এই রাস্তায়। একটাই গাড়ি কোনো রকমে যেতে পারছে, সেখানে দুদিকে গাড়ি লেগে গেছে অনেকক্ষণ ধরে। যেহেতু বাসটা চলছে তো ট্রাকটা অনেকক্ষণ ধরে পিছিয়ে 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 যাচ্ছে। ট্রাকের পিছনে আরো গাড়িও আছে।
সত্যি খুব মুশকিল এখানে, এই জ্যামে একটু 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 করে গাড়ি যাচ্ছে, আর এই সরু রাস্তার মধ্যে বুঝতেই তো পারছো কি অবস্থা। সামনে বরফের একদম পাহাড়, বড় উঁচু পাহাড়, অপূর্ব লাগছে। এখানে বরফের পাহাড়, আপেল গাছ, আর আমরা এখন এই সরু রাস্তা দিয়ে জ্যামের মধ্যে দিয়ে 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 যাচ্ছি। বাসটা কিন্তু পিছিয়ে আসছে না, বাসটা কিন্তু সবসময় আগে যাচ্ছে। ওই দিকে যে গাড়িগুলো আসছে তারা সবাই ব্যাকে যেতে হচ্ছে সবাইকে। সুইসাইড পয়েন্ট এখান থেকে 1.3 কিলোমিটার, আর সময় লাগবে 4 মিনিট। কিন্নর ডিস্ট্রিক্টের সব রাস্তাগুলোই মোটামুটি এরকম। ফাইনালি পৌঁছে গেছি সুইসাইড পয়েন্টে। এখানে লেখা রয়েছে আই লাভ কিন্নর। তো ফাইনালি পৌঁছে গেছি কিন্নর ডিস্ট্রিক্টের কলপাস সুইসাইড পয়েন্টে। শুধু জায়গাটা দেখো, আর এখানে নিচে দেখো, নিচে গার্ড করে দিয়েছে পাথরে, অত বোঝা যাচ্ছে না ভালো করে। এখন আমরা সুইসাইড পয়েন্ট থেকে ব্যাক করে হোটেলের দিকে যাচ্ছি। সত্যি এত ডিপ না ডান দিকটা, আমি দেখাতে পাচ্ছি না। আর এখানে না গাড়ি দাঁড় করানো যাবে না, একে তো দেখতে পাচ্ছ জায়গা নেই, সরু একটা রাস্তা, মানে ডান দিকে দেখলেই মাথা ঘুরে যাবে তোমার, এত ডিপ। সুইসাইড পয়েন্টের ওখানটা এতটাই ডিপ যে মাথা ঘুরে যাবে দেখলে। ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না, আর ওই জায়গাটা না রেলিং দিয়ে ঘিরে দিয়েছে, তাই ভালো করে দেখা যাচ্ছে না। সাইডে গিয়ে দেখলাম অনেকটা ডিপ। ফাইনালি কলপায় পৌঁছে গেছি। আজকের আমাদের হোটেল দ্য হোয়াইট নেস্ট, আর এটা হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে উঠে কমন প্যাসেজ, যেখানে সবাই বসতে পারবে। আর এটা আমাদের রুম। ঢুকেই বাঁ দিকে একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে দেখো পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের রুম। এটা ওয়াশরুম, দেখাই তোমাদের একবার। ওয়াশরুমটাও খুব সুন্দর, গিজার রয়েছে, আর পিছনেও একটা ব্যালকনি আছে। পিছনে ব্যালকনিটা খুললেই পুরো আপেলের বাগান, আখরোটের বাগান। এই পিছনের ব্যালকনিতে যে আপেলের গার্ডেনটা রয়েছে দেখো, আপেল ধরেও আছে এখনো, পাকেনি ঠিক করে। আর এই লম্বা গাছগুলো, এগুলো হচ্ছে আখরোটের গাছ। নিচেও দেখো একটা রয়েছে আপেলের গাছ, আমি হাত দিতে পারছি কিন্তু আপেল তুলতে পারবো না। রাস্তার দুধারে পুরো আপেল গাছে ভর্তি, আপেলগুলো একদম হাতে মানে ছোঁয়া লাগছে, মাথায় টাচ হচ্ছে, কিন্তু আপেল তুলতে পারবে না, শুধু দেখতে পারবে। ফটো তোলো, দেখো, তোলা বারণ। কলপার আমাদের এই হোটেলটা খুবই সুন্দর। আমরা এখন হাঁটতে হাঁটতে মনিস্ট্রির দিকে যাচ্ছি, হবু লঙ্কা মনিস্ট্রি, না হুবু লঙ্কা মনিস্ট্রি কিছু একটা নাম হবে। আর ওর পাশেই আছে নারায়ণ নাগিন টেম্পল, তো ওটা দেখতে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দুপাশে আপেলের গাছ, যেখানেই তাকাচ্ছি শুধু আপেল গাছ। কোনো কোনো গাছে আপেল ধরে আছে, আর কোনো কোনো গাছে এখনো আপেলগুলো সব পেড়ে নিয়েছে। আমাদের হোটেলের ঠিক অপোজিট থেকেই এই রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে মনিস্ট্রি আর মন্দির দুটোই যাওয়া যায়। তখন ওই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু নিচে নামতে হয়, স্টিপ ডাউন একদম রাস্তাটা, খুব আস্তে আস্তে নামতে হবে। বয়স্করা অবশ্যই আস্তে আস্তে নেমো।
আমি পুরো আপেলের মতো দেখো দাঁড়িয়ে আছি, কি ভালো লাগছে দেখতে আমার। ওখানে পিছনে আপেলের গাছ, এখানে এত আপেল। আপেলগুলো গাছ থেকে পেড়ে এগুলোর মধ্যে স্টোর করে রেখেছে, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপেল গার্ডেন, পিছনে এত আপেল, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে কখন একটা হাতে পাবো, কিন্তু উপায় নেই। শুধু দেখো, তুলতে পারবে না। পুরো দেওয়ালটার আর গেটটার কাঠের কারুকার্য এত সুন্দর, নিখুঁত। এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, চিনি। এগুলো প্রত্যেকটাতে স্ক্রিপ্ট লেখা রয়েছে। জুম করে দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে লেখা রয়েছে। নাগিন টেম্পলে এই মন্দিরের পুরো কারুকার্য দেখো সবাই, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। দরজাটা লোহার দরজা, পেতলের মনে হচ্ছে, লোহার নয়, পেতলের। নারায়ণ নাগিন টেম্পল পৌঁছে গেছি, দরজাটা বন্ধ রয়েছে, তো এখান থেকে দর্শন করছি। এটা নারায়ণ নাগিন টেম্পল আর তার চারপাশের ভিউ। মন্দিরের পাশেই একদম বরফের পাহাড়। পাথর দিয়ে দিয়ে কি সুন্দর ঘরটা বানিয়েছে। রাত্রিবেলা ট্র্যাক করে হেঁটে হেঁটে ওপরে হোটেলের দিকে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। মন্দির থেকে ট্রেকিং করে উঠে এলাম আমাদের হোটেল, হোয়াইট নেস্ট। আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে আর তার ঠিক অপোজিটেই হোয়াইট নেস্ট, ওনাদের পার্কিং এটা। আমরা একদম টপ ফ্লোরে রয়েছি, যেখান থেকে একদম মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে। কলপাতে এখন ডিম সেদ্ধ করছি, ডিম সেদ্ধ খাবো। এটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সব কিছু নিয়ে এসেছি আমি, তো এখন ডিম সেদ্ধ করছি। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, দেখাই খুলে। এটা বাড়ি থেকে নিয়ে এসেছি আমি।
চিকেনটা তুমি নিয়ে আসো। ঠিক আছে, হালুয়া চিকেন। এখন কলপায় রয়েছে ভাত, ডাল, বিনস, আলু, গাজর দিয়ে তরকারি, পনির, চিকেন, সালাদ, পাঁপড় আর সুজির হালুয়া বানিয়েছে, খুব সুন্দর। সবাইকে গুড নাইট। এখন আমরা কলপায় রয়েছি আর কলপার টেম্পারেচার এখন 1। তো এবার চলে শুয়ে পড়ি, 10:30 বাজে, খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।